ওয়াশিংটনের সাদা মহল থেকে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্জে উঠে তার প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দিয়েছিলেন, তখন পেন্টাগনের জেনারেলরা নিশ্চিত ছিল যে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য অটুট থাকবে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে যা ঘটে গেল তা আমেরিকার ৭০ বছরের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি কাঁপিয়ে দিয়েছে। রিয়াদ থেকে এসেছে এক চরম ঠান্ডা কিন্তু কঠোর বার্তা, যা ট্রাম্প প্রশাসনকে স্তব্ধ করে দিয়েছে। সৌদি আরব এবং কুয়েত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারের অনুমতি মিলবে না। এনবিসি নিউজের সাংবাদিক রায়ান গ্রিম যে গোপন প্রতিবেদন ফাঁস করেছেন তা থেকে জানা যাচ্ছে যে আমেরিকার এই পরিকল্পনায় সৌদি নেতৃত্ব তীব্র ক্ষুব্ধ হয়েছিলেন। যে দেশগুলোকে ওয়াশিংটন দশকের পর দশক নিজেদের হাতের মুঠোয় রাখতে পেরেছিল বলে মনে করত, সেই দেশগুলোই এখন সরাসরি না বলার সাহস দেখাচ্ছে। এটি কোনো সাধারণ কূটনৈতিক মতবিরোধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত। যেই মুহূর্তে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমেরিকার সাথে ৭৫ বছরের সামরিক জোটকে ঝুঁকির মুখে ফেলে এই সিদ্ধান্ত নিয়েছেন, তখন থেকেই বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে নতুন শক্তিধররা আবির্ভূত হতে শুরু করেছে। কিন্তু এই আকস্মিক পরিবর্তনের পেছনে আসল রহস্য কি? সিআইএ এবং মোসাদের হাজারো গুপ্তচর থাকা সত্ত্বেও এমন একটি বিশাল কূটনৈতিক পরিবর্তন তারা আগে থেকে টের পেল না কেন? সূত্র মতে এই পুরো দৃশ্যপটের পেছনে এক অদৃশ্য কারিগর হিসেবে কাজ করছে পাকিস্তান। ইসলামাবাদ অত্যন্ত সূক্ষ্মভাবে সৌদি আরব এবং ইরানকে এক টেবিলে বসাতে সক্ষম হয়েছে, যা আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন। বছরের পর বছর ধরে ওয়াশিংটন শিয়া এবং সুন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে মধ্যপ্রাচ্যে নিজেদের মধ্যে ভাগ করো এবং শাসন করো নীতি কার্যকর রেখেছিল। কিন্তু পাকিস্তানি কূটনীতিকরা এই কৃত্রিম দেয়াল ভেঙে ফেলতে সফল হয়েছে। এই কূটনৈতিক বিপ্লবের প্রভাব শুধু সৌদি আরব পর্যন্ত সীমাবদ্ধ নেই। কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। যে দেশগুলো একসময় নিজেদের নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে আমেরিকার উপর নির্ভরশীল ছিল, তারা এখন ওয়াশিংটনের সামরিক পরিস্থিতি সীমিত করার দিকেই এগোচ্ছে। আমিরাত ইতিমধ্যেই আমেরিকান সেনাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ইরাকের পার্লামেন্টে বারবার প্রস্তাব পাশ করছে আমেরিকান বাহিনীকে বের করে দেওয়ার জন্য। সিরিয়ায় আমেরিকান উপস্থিতি ইতিমধ্যেই নামমাত্র হয়ে গেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল এবং জর্ডান ছাড়া পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার আর কোনো নির্ভরযোগ্য ঘাঁটি নেই। কিন্তু এই আরব দেশগুলো হঠাৎ করেই এত সাহসী হয়ে উঠল কিভাবে? এর পেছনে রয়েছে বৈশ্বিক শক্তির ভারসাম্যের এক বিশাল পরিবর্তন। মধ্যপ্রাচ্য এখন আর আমেরিকার একচেটিয়া প্রভাবাধীন অঞ্চল নয়। চীন এবং রাশিয়া এখানে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছে। বেইজিং $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছে। মস্কো অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ করছে। আরব দেশগুলো এখন জানে যে আমেরিকার নিষেধাজ্ঞার বিকল্প রয়েছে এবং তারা আর ওয়াশিংটনের চাপে নতি স্বীকার করতে বাধ্য নয়। এই নতুন বাস্তবতা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। আর ঠিক এই মুহূর্তেই তেহরান তাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেয়ে গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের এলিট বাহিনী কুদস ফোর্স একটি অত্যন্ত গোপনীয় এবং ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করেছে, যা পশ্চিমা গোয়েন্দা মহলে ফিসফিস করে আলোচিত হয় অপারেশন ইস্টার্ন ফ্লাড নামে। এই অপারেশনের লক্ষ্য হল ইসরায়েলকে পূর্ব দিক থেকে সম্পূর্ণভাবে ঘেরাও করা, যখন আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। এই পরিকল্পনার বিস্তারিত বিশ্লেষণ করলে হয়তো ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় যে ইরাক, ইরান এবং সিরিয়া এখন একটি অবিচ্ছিন্ন সামরিক করিডোর তৈরি করেছে। এই তিনটি দেশের ভূখণ্ড দিয়ে সামরিক সরঞ্জাম এবং যোদ্ধা পরিবহন করা এখন অত্যন্ত সহজ হয়ে গেছে। জয়নাবিউন, ফাতেমিউন এবং হাসদ আল শাবির মতো শক্তিশালী মিলিশিয়া বাহিনীগুলো এই পথ ধরে জর্ডানের সীমান্ত পর্যন্ত পৌঁছতে পারবে। কিন্তু ইসরায়েলে পৌঁছানোর আগে সবচেয়ে বড় বাধা হলো জর্ডান, যে দেশটি ইসরায়েলের জন্য এক প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছে। জর্ডানের রাজপরিবার গত কয়েক বছরে ফিলিস্তিনিদের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তা পুরো আরব বিশ্বের কাছে প্রকাশিত হয়ে গেছে। যখন ইরান ইসরায়েলের দিকে ড্রোন এবং মিসাইল পাঠায়, তখন জর্ডান সেগুলো আকাশেই ধ্বংস করে দেয়। এই ঘটনা জর্ডানের আসল আনুগত্য স্পষ্ট করে দিয়েছে। তারা আরব জনগণের নয়, বরং তেল আবিবের স্বার্থ রক্ষা করছে। কিন্তু অপারেশন ইস্টার্ন ফ্লাডের পরিকল্পনা অনুযায়ী জর্ডানই তাদের প্রথম লক্ষ্য। গোয়েন্দা সূত্র মতে এই অপারেশনের কৌশল অত্যন্ত বহুমুখী। বাইরে থেকে সামরিক চাপ প্রয়োগের পাশাপাশি জর্ডানের ভেতরে থাকা বিক্ষুব্ধ ফিলিস্তিনি শরণার্থী এবং রাজতন্ত্র বিরোধী জনগণকে উস্কে দেওয়া হবে। জর্ডানের প্রায় অর্ধেক জনসংখ্যায় ফিলিস্তিনি বংশোদ্ভূত এবং তারা রাজপরিবারের ইসরায়েলপন্থী নীতিতে অত্যন্ত অসন্তুষ্ট। একযোগে বাহ্যিক সামরিক আক্রমণ এবং অভ্যন্তরীণ বিদ্রোহ শুরু হলে জর্ডানের বর্তমান সরকার টিকে থাকতে পারবে না।
হামাস এবং ইসলামিক জিহাদের সুপ্ত কোষগুলো সক্রিয় হয়ে উঠবে। জর্ডানের পতন ঘটলে ইসরায়েলের সামনে এক বিরাট সংকট দেখা দেবে। তাদের পূর্ব সীমান্ত, যা এতদিন সবচেয়ে নিরাপদ বলে মনে করা হতো, সেটি হঠাৎ করেই সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠবে। শত শত কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত দিয়ে লাখ লাখ যোদ্ধা সরাসরি ইসরায়েল ভূখণ্ডে প্রবেশ করার সুযোগ পাবে। একবার কল্পনা করুন এই পরিস্থিতির ভয়াবহতা। উত্তর থেকে লেবাননে হিজবুল্লাহ ক্রমাগত রকেট হামলা চালাচ্ছে, দক্ষিণ থেকে ইয়েমেনের হুথিরা হাইপারসনিক মিসাইল ছুড়ছে, ভেতরে গাজা এবং পশ্চিম তীরে হামাস প্রবল প্রতিরোধ চালাচ্ছে, এবং এবার পূর্ব দিক থেকে অপারেশনাল স্টার্ন ফ্লাডের সেই বিপুল মানব ঢাল। ইসরায়েলের বহু প্রশংসিত আয়রন ডোম এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা এই বহুমুখী আক্রমণের সামনে অকেজো হয়ে পড়বে। মিসাইল এবং ড্রোন আটকানোর জন্য ডিজাইন করা এই সিস্টেমগুলো স্থলপথে আসা লাখ লাখ সশস্ত্র যোদ্ধাকে থামাতে পারবে না। চারিদিক থেকে একযোগে আক্রমণ চালানো হলে ইসরায়েলি সেনাবাহিনী কোন ফ্রন্টকে অগ্রাধিকার দেবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়বে। তাদের সামরিক সম্পদ ছড়িয়ে পড়বে এবং কার্যকর প্রতিরক্ষা প্রায় অসম্ভব হয়ে উঠবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমেরিকা এখন আর তাদের বাঁচাতে আসতে পারবে না। মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনা মোতায়েনের কোনো নির্ভরযোগ্য ঘাঁটি নেই। সৌদি আরব, কুয়েত, আমিরাত সবাই তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি প্রত্যাহার করে নিয়েছে। ইরাক এবং সিরিয়া তো শত্রু এলাকায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে আমেরিকা শুধুমাত্র তাদের বিমানবাহী রণতরী থেকে সীমিত বিমান হামলা চালাতে পারবে, কিন্তু স্থলভাগে কোনো বড় সামরিক অভিযান চালানো তাদের পক্ষে অসম্ভব হবে। তেল আবিবের নিরাপত্তা মহল এখন এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে রয়েছে। মোসাদের গোয়েন্দারা জানে যে অপারেশন স্টার্ন ফ্লাড শুধু একটি তাত্ত্বিক পরিকল্পনা নয়, বরং এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব উপাদান এখন তেহরানের হাতে রয়েছে। সিরিয়া এবং ইরাকে ইরানি প্রভাব সুসংহত হয়েছে, মিলিশিয়া বাহিনীগুলো প্রশিক্ষিত এবং সুসজ্জিত, আঞ্চলিক শক্তি ভারসাম্য ইরানের পক্ষে সরে গেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সরে যাচ্ছে। এই পুরো পরিস্থিতি মুসলিম বিশ্বের জন্য একটি নতুন যুগের সূচনা করছে। দীর্ঘদিন পর শিয়া এবং সুন্নি রাষ্ট্রগুলো তাদের মতবিরোধ ভুলে একটি সাধারণ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ এই ঐক্যের প্রথম পদক্ষেপ। পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন পুরো মুসলিম উম্মাহ বুঝতে শুরু করেছে যে তাদের আসল শত্রু কে এবং কিভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়তে হয়। ইসরায়েল এবং আমেরিকা দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে বিভাজন সৃষ্টি করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, কিন্তু এখন সেই কৌশল ব্যর্থ হতে শুরু করেছে। আরব জনগণ জেগে উঠেছে এবং তাদের সরকারগুলো জনমতের চাপে পড়ে নীতি পরিবর্তন করছে। জর্ডান ছাড়া প্রায় প্রতিটি আরব দেশ এখন ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি সহানুভূতিশীল, এবং সেই জর্ডানও অভ্যন্তরীণ চাপের মুখে কতদিন টিকে থাকতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক নাজুক ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। একটি ঘটনা পুরো অঞ্চলকে এক বিশাল সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। অপারেশন স্টার্ন ফ্লাড কার্যকর করার সিদ্ধান্ত তেহরান এখনও নেয়নি, কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা। ইসরায়েল যদি কোনো বড় ভুল করে অথবা আমেরিকা যদি সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্য থেকে সরে যায়, তাহলে এই অপারেশন শুরু হতে পারে। এই বিশাল ভূরাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হচ্ছে পুরো বিশ্ব। দশকের পর দশক ধরে আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে আধিপত্য বিস্তার করে রেখেছিল তার ভিত কাঁপছে। নতুন শক্তিশালী দেশগুলো আবির্ভূত হচ্ছে, পুরনো জোট ভেঙে যাচ্ছে এবং নতুন সহযোগিতা গড়ে উঠছে। মুসলিম বিশ্ব একতাবদ্ধ হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আল আকসা মসজিদের মুক্তির স্বপ্ন আবার জীবন্ত হয়ে উঠছে। আগামী মাসগুলো নির্ধারণ করবে এই পরিবর্তন কোন দিকে যায় এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেমন হবে।